বাংলা রাজ্যপালের দায়িত্ব নিয়ে অনেক আগেই রাজ্যে পা রেখেছেন সিভি আনন্দ বোস। তবে বিধানসভায় প্রথমবার পা রাখলেন শুক্রবার। আর বিধানসভায় গিয়ে স্পিকারকে কৃষ্ণ বলে ভূষিত করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রথম দিন বিধানসভায় এসে প্রায় 2 ঘন্টা ছিলেন তিনি। রাজ্যপালের দ্বন্দ্ব শেষ পশ্চিমবঙ্গে। নতুন রাজ্যপালের দায়িত্ব নেবার পর প্রথম বিধানসভায় পা রাখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন দুপুর 2:49 সস্ত্রীক বিধানসভায় আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপর 2 ঘন্টা কাটিয়ে বিকেল 4:58 নাগাদ বিধানসভা থেকে বেরিয়ে যান তিনি। এই সময়ের মধ্যেই তিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন এবং আসন্ন বাজেট অধিবেশন সম্পূর্ণ ভাষণ পড়ার ইচ্ছা প্রকাশ করে রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার বার্তাও দেন। এদিন রাজ্যপাল বিধানসভায় এসেই প্রথমেই সংবিধান প্রণেতা BR আম্বেদকরের মূর্তিতে মালা দেন। তারপর সৌজন্য সূচক হিসাবে বিধানসভার তরফে রাজ্যপালকে শাল ও স্মারক উপহার দেওয়া হয়। এরপরেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকারকে বিধানসভার কৃষ্ণ বলে উল্লেখ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার কথায় বিধানসভার অন্দরে স্পিকার হলেন কৃষ্ণ, উনি রাজ্যপালের থেকে বেশি কিছু। রাজ্যপালের মুখে এহেন মন্তব্য শুনে অভিভূত স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতার বার্তা দিয়ে সুষ্ঠুভাবে অধিবেশন চালানোর বার্তা দিয়ে রাজ্যপাল এদিন স্বর্গ থেকে পারিজাত আনার কথা বলেন। তিনি বলেন, বিধানসভায় গণতন্ত্রের সুন্দর ফুল ফুটুক, শাসক ও বিরোধী সবাইকেই নিয়েই বিধানসভা। এই ভারসাম্য বজায় রাখার কাজটি করতে হয় স্পিকারকে। বিধানসভার অন্দরে অনেকের মতামত থাকে, স্পিকারকে সবটাই শুনতে হয়। স্পিকার ও রাজ্যপাল একসঙ্গে মিলেমিশে কাজ করবেন। এ প্রসঙ্গে পূর্বতন রাজ্যপাল জগদীপ ধনকরের আমলে আটকে থাকা বিলগুলির ভাগ্য কি জানতে চাওয়া হলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন রাজ্যপাল। সাংবাদিকেরা দীর্ঘদিন ধরেই ঝুলে থাকা হাওড়া ও বালিপুর নিগম সংক্রান্ত বিলের ভাগ্য কি হবে জিজ্ঞাসা করলে রাজ্যপাল মনোযোগ সহকারে প্রশ্নটি শোনেন এবং ইঙ্গিতপূর্ণভাবেই হাসিমুখে বলেন, ধন্যবাদ। হাওড়া পুর নিগম সংক্রান্ত বিল নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস স্পষ্ট করে কিছু না বললেও তার মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। এরপর রাজ্যপাল বিধানসভার স্পিকারের ঘরে গিয়ে তার সঙ্গে এক প্রস্থ বৈঠক করেন এবং আগামী 6 ফেব্রুয়ারি বিধানসভার বাজেট অধিবেশনের সম্পূর্ণ ভাষণ পাঠ করার ইচ্ছা প্রকাশও করেন। The senior citizens were assembled here. Consul generals, diplomats, and my very dear friends. I am delighted to be here as invited by the Honorable Speaker to inaugurate this prestigious flower show. I am really glad that I have got this opportunity because to say it with the flowers is certainly the best way of conveying one's message. Biman Babu is not doing it without a purpose. He has a definite purpose for this. This symbolizes the way he is going to balance interests within the assembly. প্রসঙ্গত গত কয়েক বছর বিরোধীদের প্রবল চিৎকার চেঁচামেচি হইহট্টগোলে বাজেট অধিবেশনের শুরুতেই সম্পূর্ণ ভাষণ পড়তে পারেননি রাজ্যপাল। এমনকি 2022 সালে প্রবল হইহট্টগোলের জেরে রাজ্যপাল ভাষণ না দিয়েই বেরিয়ে যেতে চাইলে শাসক দল বাধা দেয়। তাদের দাবি ছিল টেবিল না করে রাজ্যপাল বেরোতে পারবেন না। শেষ পর্যন্ত রাজ্যপালকে তার ভাষণ টেবিল করতে হয়েছিল। তারপরে অধিবেশন কক্ষ ছাড়েন তিনি। এবার এই ঘটনার ব্যতিক্রম ঘটবে বলেই আশাবাদী সিভি আনন্দ বোস। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।